গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার পটল চিংড়ির রেসিপি। তো ফার্স্টে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি নর্মাল কড়াইতে ভেজে নিচ্ছিলাম তেল ছাড়া। তেল ছাড়া ভাজলে চিংড়ি মাছের ফ্লেভারটা বেশি ভালো থাকে। তেল দিয়ে ভাজলে যেমন গন্ধটা চলে যায়, তেল ছাড়া তোমরা একবার ভেজে দেখবে ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায় তরকারিতে। তো তারপরে আমি পটলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ওটার মধ্যে তেল দিয়ে ভেজেছি, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো থাকে, ভালো লাগে খেতে। তারপর আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু আসতে অনেক টাইম লেগে যায়, আলুটা অনেকক্ষণ ধরে আসতে হয়, নাহলে তরকারি দিতে গেলে সিদ্ধ হতে চায় না। সেই জন্য আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি লাল করে। তারপরে মশলা করতে চলে যাব আমি। ফার্স্টে পোস্ত নিয়েছিলাম, পোস্ত একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিচ্ছিলাম শিলে। তোমাদের মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছিলো, এই জন্য মিক্সচারটা বাটতে পারছিলাম না, তো এই জন্য আমি শিলে বেটে নিচ্ছিলাম। এমনি তো শিলে বাটা মশলা তরকারিতে দিলে বেশি ভালো লাগে তরকারিটা, সেটা সবাই বলে, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। সেই জন্য ফার্স্টে আমি পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি। তারপরে আদাগুলোকে পিস পিস করে কেটে একটু থেতো করে ভালো করে বেটে নিচ্ছিলাম। অনেক দিন ধরে যেহেতু বাটা হয় না তো শিলে, এই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তারপরে রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, রসুনগুলো ভালো মতো বেটে নেব। এতটা মশলা শুধুমাত্র পটল চিংড়ির জন্যই নয়, আলাদা করে মাংস টাংস অনেক কিছু হবে, চিকেন, সেই জন্যই বেশি করে মশলাটা করা হয়েছে। তো এখানে আমি আদা রসুনটাকে আবার ভালো মতো একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিচ্ছিলাম। যেহেতু চিকেনেই দেওয়া হবে, সেহেতু আদা রসুন একসাথে পেস্ট করলেও কোনো অসুবিধা হবে না, সেই জন্য আমি দুটোকে আলাদা করে বেটে নিচ্ছিলাম। আর তারপরে কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিচ্ছিলাম। কাঁচা লঙ্কা একবার পিষলেই হয়ে গেল। তারপরে আমি কড়াই গরম হওয়ার পর তেল দিলাম, তেল দেওয়ার পর তেজপাতা, গরম মশলা দিয়ে ভালো মতো ভেজে নেব। তারপর এটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা তেজপাতা ফেলে দিয়েছিলাম, এবং তেজপাতা বেশি থাকলে আমার ভালো লাগে না। ছোটো ছোটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে একবারে ভাজা হয়ে যাবে। তারপর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, নুনও দিয়ে দিয়েছিলাম, ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পোস্তটা আর কাঁচা লঙ্কাটা। পোস্তের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে, আর একটু গ্রেভি হয়ে গেছিলো। তারপরে আমি ভাজা পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম তরকারিতে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে 5-7 মিনিট। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম টক দই। কষানোর পরে টক দই দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে একটু ফোটার পর আমি চিংড়ি মাছগুলো দিয়েছিলাম। তারপরে আমি কয়েকটা আলু ভেঙে দিয়েছিলাম। এখানে তরকারির কালারটা যেরকম লাগছে, এরকম আসলে হয়নি, হয়েছিল এরকম, ক্যামেরার জন্য এরকম লাগছিল। ভিডিও করার সময় ফোনের ক্যামেরার মধ্যে বারবার ধোয়াটা আসছিলো, এই জন্য কালারটা আমার কালো লাগছিলো, আসলে এরকম হয়েছিল।